দৃশ্যটা কল্পনা করুন, দিল্লির সাউথ ব্লকের একটা হাই সিকিউরিটি রুম। দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ড ঝোলানো, টেবিলের ওপর রাখা মাত্র একটা ফাইল, আর সেই ফাইলের ওপর চোখ রেখে বসে আছেন ভারতের টপ মোস্ট সিকিউরিটি অফিসিয়ালরা। পিন পতন নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে এসির আওয়াজ। কিন্তু ঠিক এই ঠান্ডা ঘরের সিদ্ধান্তেই বর্ডারের ওপারে এখন হাই ভোল্টেজ কারেন্ট বইছে। বিশ্ব মিডিয়া যখন অন্য খবরে ব্যস্ত, তখন ভারত এমন কি সিগন্যাল দিল যার কারণে রাতারাতি গেম প্ল্যান পুরো উল্টে গেল। কেন এত তোলপাড়? কারণ ভারত এখন আর নোটিশ পাঠায় না, সরাসরি অ্যাকশন নেয়। তবে মেন পয়েন্টে ঢোকার আগে আপনি যদি ভারতীয় হিসাবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে গর্জন করে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। একটা কথা বলি, 2026-এ শুধু কাজ করলেই হবে না, চালাকি করেই জেতা লাগবে। সেই স্মার্ট চালাকি বা কৌশলটা জানতে চাইলে একবার দেখে নিন আমাদের চ্যানেল বেঙ্গল মানি মেন্টর। ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে, একবার দেখুন, ইনকামের ছবিটাই পল্টে যাবে। তাহলে ঘটনাটা ঠিক কি ঘটেছে? কেন ইসলামাবাদে এখন প্যানিক মোড অন? সোজা কথায় আসি, আমেরিকা, যাকে এতদিন পাকিস্তান নিজেদের পুরনো বন্ধু ভাবত, সেই আমেরিকা ভারতের সাথে একটা ট্রেড ডিল বা বাণিজ্যিক চুক্তির মাঝখানে এমন একটা ম্যাপ বা মানচিত্র অফিসিয়ালি শেয়ার করেছে, যা দেখে পাকিস্তানের পায়ের তলার মাটি সরে গেছে। আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা বাণিজ্য দপ্তর অফিসিয়ালি ভারতের যে ম্যাপ প্রকাশ করেছে, সেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে এবং আকসাই চীন দুটোকেই ভারতের অখণ্ড অংশ হিসাবে দেখানো হয়েছে। ভাবুন একবার, যে আমেরিকা এতদিন কাশ্মীরকে বিতর্কিত এলাকা বলতো, আজ তারাই নিজেদের স্বার্থে ভারতের ম্যাপকে স্বীকৃতি দিচ্ছে। এটা কোনো ভুল নয়, এটা হলো জিওপলিটিক্সের স্ট্র্যাটেজিক সিগন্যালিং। ব্যাপারটা শুধু ম্যাপের নয়, এর সাথে জড়িয়ে আছে বিশাল এক অর্থনীতির খেলা। ভারত আমেরিকার জন্য কিছু কৃষিপণ্য যেমন পশু খাদ্য, বেরি, ফ্রোজেন মিট বা প্রসেসড ফলের বাজার খুলে দিয়েছে, কিন্তু বিনিময়ে ভারত কি পেল? ভারত পেল জিরো ট্যারিফ বা শূন্য শুল্কের সুবিধা। আমাদের তৈরি ওষুধ, ফার্মাসিউটিক্যালস, হিরে ও রত্ন, জেমস অ্যান্ড জুয়েলারি, স্মার্টফোন এবং এয়ারক্রাফট পার্টস এখন বিনা ট্যাক্সে আমেরিকার বাজারে ঢুকবে। অর্থাৎ আমরা দিলাম সামান্য ফলের বাজার আর নিলাম $30 ট্রিলিয়ন আমেরিকার হাইটেক বাজার। এবং সবচেয়ে বড় কথা, কাশ্মীরের ওপর আমেরিকার অফিসিয়াল সিলমোহর। কিন্তু শুনুন, টিভিতে যা দেখছেন সেটা তো হিমশৈলের চূড়া মাত্র। আসল খেলাটা চলছে পর্দার আড়ালে। ইন্টেলিজেন্স অ্যানালিসিস এবং ডিফেন্স এক্সপার্টরা মনে করছেন ভারত আসলে পাকিস্তানের জন্য একটা চক্রব্যূহ রচনা করেছে, আর আমেরিকার এই ম্যাপ রিলিজ সেই ফাঁদেরই শেষ পেরেক। এখানে ভারতের 5 স্টেপ চেকমেট থিওরি কাজ করছে, যা খুব সন্তর্পণে সাজানো হয়েছে। প্রথম চাল, 370 ধারার বিলুপ্তি। ভারত আগেই 370 সরিয়ে বুঝিয়ে দিয়েছে কাশ্মীরের কোনো আলাদা অস্তিত্ব নেই, এটি ভারতের অন্য রাজ্যের মতোই সমান অংশ। দ্বিতীয় চাল, উন্নয়নের বৈষম্য। ভারত এখন পিওকের মানুষের সাইকোলজি নিয়ে খেলছে। বর্ডারের এপারে জম্মু কাশ্মীরে এইমস, আইআইটি, টানেল এবং মেট্রো হচ্ছে, ওপারে পিওকেতে পাকিস্তান তাদের বিদ্যুৎ দিচ্ছে না, অথচ ওখানকার বাঁধের বিদ্যুৎ পাঞ্জাবে নিয়ে যাচ্ছে। এই উন্নয়ন বনাম অন্ধকারের লড়াইটা সেখানকার মানুষকে ভারতের দিকে তাকাতে বাধ্য করছে। তৃতীয় চাল, চীনের নিস্তব্ধতা। একসময় পাকিস্তান ভাবত চীন তাদের বাঁচাবে, কিন্তু সিপ্যাক প্রজেক্টে $1 বিলিয়ন লস এবং বালুচিস্তানে চীনা নাগরিকদের ওপর হামলার পর ড্রাগন এখন ক্লান্ত। ভারত খুব স্মার্টলি চীনকে বুঝিয়ে দিয়েছে পিওকে ভারতের অংশ হলে চীনের ব্যবসা এবং ট্রানজিট বেশি সুরক্ষিত থাকবে। ফলস্বরূপ কি? পিওকে ইস্যুতে চীন এখন আগের মতো আর আগ্রাসী ভেটো দিচ্ছে না। ভারত চীনকে নিউট্রাল বা নিষ্ক্রিয় করার খেলায় অনেকটাই এগিয়ে। চতুর্থ চাল, আমেরিকার স্বার্থ। আমেরিকা জানে এশিয়ায় চীনকে টেক্কা দিতে গেলে ভারতকে দরকার, তাই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একদিকে পাকিস্তানকে 19% ট্যারিফ চাপিয়ে চাপে রাখছে, আর অন্যদিকে ভারতকে 18% ট্যারিফ এবং ম্যাপ রিলিজ করে বুঝিয়ে দিচ্ছে আমরা ভারতের সাথে আছি। এটা পাকিস্তানের জন্য একটা বড় কূটনৈতিক পরাজয়। পঞ্চম চাল, লোকাল লিডারশিপ। ইন্টেল সূত্র বলছে পিওকের লোকাল লিডাররা এখন আর পাকিস্তানের সেনাকে ভয় পাচ্ছে না, তারা প্রকাশ্যে ভারতের প্রশংসা করছে। ভারত এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে পিওকের মানুষ নিজেরাই বলবে আমরা ভারতের সাথে যুক্ত হতে চাই। তখন কোনো যুদ্ধ নয়, বরং জনসমর্থন দিয়েই ভারত তার হারানো জমি পুনরুদ্ধার করবে।
অর্থাৎ এই ম্যাপ রিলিজ কোনো সাধারণ ঘটনা নয়, এটা হলো ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অংশ, যেখানে পাকিস্তানকে কূটনৈতিকভাবে এতিম করে দেয়া হচ্ছে, যাতে সঠিক সময় ভারত তার চূড়ান্ত স্ট্র্যাটেজিক মুভ দিতে পারে। সবশেষে একটা কথাই বলবো, খাতা কলম নিয়ে তারিখটা লিখে রাখুন, কারণ আজ ভারত যে বীজ বপন করল তার ফল আগামী দশকে এশিয়াকে ডমিনেট করবে। পিকচার তো আভি বাকি হ্যায়। জয় হিন্দ।